হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে এলাম। দেখো, আজকে এ হলো আলু সিদ্ধ করে রেখেছি। এই হলো কাঁঠাল, দেখতে পাচ্ছ, কাঁঠালও সিদ্ধ করে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এ হলো আমার মশলার পেস্ট, কাঁচা লঙ্কা, আদা আর ধনিয়া জিরা। আমি বাটা মশলা দিয়ে বেশিরভাগ রান্না করি। তো এই হলো আমার রান্নার আইটেম আজকে। তো তোমাদের মাঝে শেয়ার করছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। দেখো, আমি কিন্তু লোয়ার কড়াইয়ের মধ্যে রান্না করি। তো আগের দিনের মানুষে বলতো লোয়ার কড়াইয়ের মধ্যে রান্না করে খেলে নাকি ভালো। তো তাই আমি লোয়ার কড়াইয়ের মধ্যে রান্না করি। তো তোমরা কি কেমনভাবে রান্না করো একটু কমেন্ট করে বলবে। তো আমার তেলটা গরম হয়েছে, এর মধ্যে আমি পনিরগুলো তো ভাজবো। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু নুনও দিয়ে দিলাম। তো এবার পনিরগুলো যদি দিয়ে দিই, এগুলো আর ভাঙবে না, একদম আস্তে আস্তে থেকে যাবে। তো দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছে, তেল তো আগে দিয়েছি, তার মধ্যে একটু তেজপাতা, আবার হলো পাঁচফোড়নও দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এ হলো আমার আলুগুলো লাল লাল করে ভেজেছি। এ হলো পনিরটা। দেখো, পনিরটা যখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যখন একটু হলুদের গুঁড়া দেবে, একটা ফুটো ভাঙে না, খুব সুন্দর করে ভাজা হয়। তো দেখতে পাচ্ছ আমার এগুলো ভাজা হয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে এই যে কাঁঠালগুলো সিদ্ধ করে রেখেছি, এবার এগুলো দিচ্ছি। কাঁঠালের সবজিটা আমার আবার খুব প্রিয়, আমার ছেলেরও প্রিয়, কিন্তু ছেলে তো বাড়িতে নেই, আজ আমি একা রান্না করে একাই খাবো। আমার ছেলে আবার পনির ভালোবাসে। এবার এটাকে আমি ভালো করে ভাজবো। আমি তোমাদের মতো রান্না করতে পারছি কি না একটু জানাবে কমেন্ট করে। কে কেমনভাবে রান্না করো একটু জানালে খুশি হব। তো দেখতে পাচ্ছ আমার কাঁঠালগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখানে আমি এবার একটু ধনিয়া জিরা আদার পেস্টটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ নুনও দিয়ে দিলাম, একটু জল অ্যাড করলাম মশলাটা ঠিক মতো ভাজা হওয়ার জন্য। দেখো আমার সবজির কালারটা কেমন হয়েছে। এবার এখানে আলুগুলা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু আবার চিনিও অ্যাড করবো। তো যারা সুগারের রোগী তারা চিনিটা দিও না, চিনি না দেয়। যদি মনে করো একটু মিষ্টি খেতে ভালোবাসে তাহলে একটু সুগার ফ্রি দিয়ে দেবে। তবে এখন তো বলছে মানুষ সুগার ফ্রিও ভালো না। তো কম মশলা দিয়ে হালকা মশলা দিয়ে রান্না করে দেবে। আমি তো একটু মশলা বেশি দিয়েছি। যারা সুগারের রোগী তারারও তো মন আছে, তারাও তো খেতে ভালোবাসে। তাদের জন্য একটু হালকা করে মশলা কম দিয়ে রান্না করবে, তাহলে আর চিনিটার প্রয়োজন হবে না। দেখো, আমি একটা ভাজা মশলা করে রাখি ডিব্বির মধ্যে। ধনিয়া জিরা গোলমরিচ, ধনিয়া জিরা একটু আছে, গোলমরিচ আছে, দারচিনি এলাচি, অনেক কিছু মিলিয়ে একটা মশলা করেছি। মশলাটা একটু দিয়ে দিচ্ছি, আর কোনো কিছু অ্যাড করব না এখানে। আমার মশলা দেওয়া শেষ হয়ে গেছে।
এরপরে এবার জল দেবো, এরপরে লাস্টে পনিরগুলা দিয়ে। তো দেখতে পাচ্ছ আমার সবজি মোটামুটি রান্না হয়ে গেছে। তো এখানে পনিরগুলা দিয়ে দিলাম। দেখো কেমন হয়েছে, একটু সবাই কমেন্ট করে বলবে তোমরা কে কীভাবে রান্না করো। তো আজকে আমি কাঁঠালটা কোনো সময় রান্না করিনি, আজকে একটু সবসময় কাঁঠালের রিচাউল করেছি, পেঁয়াজ দিয়ে করেছি, পেঁয়াজ রসুন দিয়ে। আজকে ভাবলাম একটু পনির দিয়ে রান্না করে দেখি কেমন লাগে। তো আজকে নতুন ফার্স্ট আমি নিজেও খাবো। তো যদি একটু তোমাদেরকে দিতে পারতাম অনেক খুশি হতাম, মানে পেতাম, কিন্তু তোমাদেরকে তো দেওয়া সম্ভব না, শুধু দেখানোটাই সম্ভব। তো কে কে দেখছো আমার ভিডিওটা, তো একটু কমেন্ট করে বলবে যে রান্নাটা ঠিকঠাক আছে কি না। তোমরা যদি কমেন্ট করে বলো আমি একটু খুশি হব, আর ভুল ত্রুটি থাকলে এটাও ঠিক করতে পারবো। তো আজকের জন্য ভিডিও এখানেই, রান্না শেষ। কালকে আবার নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা একটু দেখবে, আমার পাশে থাকবে, আমার ভিডিওগুলো দেখবে, এটাই অনুরোধ রয়ে গেল। দেখো কি সুন্দর কালার এসেছে।